হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে? আমাদের এদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে। আর এই দেখো, আর তোমাদেরকে তো আগেই আমি বলেছি যে রোজ দিন আমি ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না। এই যে দুটো বাচ্চা নিয়ে একা একা এই ঠান্ডার মধ্যে সমস্ত কাজ করা, মানে সংসারের কাজকর্ম করে আর হয়ে ওঠে না। তাই তারই মাঝে একটু সময় বের করে ছোট ছোট আর কি ভিডিওগুলো তোমাদের মাঝে আমি শেয়ার করতে চাই আর কি। আর এই তো এখন মেয়ে আর ছেলে দুজনে মিলে খেলছে, তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম। আর ভাবছি আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, অনেকদিন থেকেই মানে ইচ্ছা আর কি। তো এরই মাঝে দেখো মানে কখন যে ভিডিও মানে অন করে দিয়েছে আমি বুঝতেই পারিনি। তো অনেক দিন থেকে ভাবছি যে ঠান্ডা তো পড়েই গেছে, তো একটু পায়েস বানাবো আর কি। ঠান্ডা মানেই তো পিঠে পায়েসের খাওয়ার সময়, তো অনেক দিন থেকেই ভাবছি বানাবো। তো চলো ভাবলাম আজকে বানিয়েই ফেলি। দুধটা দিকে জাল হচ্ছে, তো দুধের মধ্যে না আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম। তো পরে তোমাদেরকে বলবো ঘিটা দেওয়ার কারণটা কি। দুধটা দিকে ফুটতে আরম্ভ করেছে, আর একটা বাটিতে আমি চাল ধুয়ে এটার মধ্যেও ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে কাজু কিশমিশ গরম জল দিয়ে ধুয়ে কাজু কিশমিশটাকে ভিজিয়ে রেখেছি। তারপর দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর চালটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু পরে সেদ্ধ হওয়ার মানে অল্প সামান্য সেদ্ধ হওয়ার পরে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। তো এখানে ফুটতে থাকুক, ততক্ষণে চলো দেখি আমার মেয়ে কী করছে। তো এইদিকে আমার মেয়ে কী করেছে, ওর ভাইকে রেখে এদিকে ও ড্রয়িং নিয়ে বসেছে। কারণ ও আগে একদিন বলেছিলাম আমার মেয়ে ড্রয়িং করতে খুব ভালোবাসে, তাই ওই যে পিকচারটা ও নিজেই আঁকিয়েছে, নিজেই কালার করছে। আমি কিন্তু কিচ্ছু বলে দিইনি, ও একাই করছে। কি সুন্দর হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন রান্নাঘরে যাওয়া যাক, নয়তো ওদিকে আবার পায়েস লেগে যাবে। তো মোটামুটি হয়েই এসেছে। তো আমি চিনিটা দিয়ে দিলাম, যেহেতু গুড় মানে খেজুরের গুড়টা আনা হয়নি, চিনি দিয়েই করছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু মানে একটু পাতলা হয়ে গেছে, আবার একটু সামান্য জাল করলে পরেই এই মানে ঠিক হয়ে আসবে। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। তো ঠিক আছে, ওর পাপা আসলে পরে ওর বাবাকে আজকে একটা সারপ্রাইজ দেবো, কারণ ওর পাপা পায়েস খেতে খুব ভালোবাসে। তো এই মাঝে ওর বাবা চলে এসছে, আর আমি ওইদিকে দেখো ছেলেকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুমাচ্ছিল না। মেয়ে তো বাবাকে দেখে ভীষণ খুশি। তোমার জন্য গিফট আনছি। তোমার গিফট আছে? হ্যাঁ, দেখো তোমার জন্য লেহেঙ্গা অর্ডার করছি তোমার জন্য। কি দেখে মনে হচ্ছে না? আনসু বুঝে গেছে, দেখো। তো চলো প্যাকেটটা খোলা যাক, দেখি প্যাকেটের ভিতরে কি এমন গিফট আছে আমার জন্য। পার্সেলটা অর্ডার করেছিল অ্যামাজন থেকে। তোমরাও দেখতে থাকো এটার থেকে কি এমন জিনিস বের হয়। এটা হচ্ছে ঠান্ডার দিনের লেহেঙ্গা, দেখো না। এই ঠান্ডায় আর মানে এর থেকে ভালো গিফট আর কি হতে পারে? হ্যাঁ, ডাইপার। হ্যাঁ, আজকে চলে আসছে ডাইপার ইউজ করতাম। আর শঙ্কুর সময় যেন কি আনলাম, আর হচ্ছে পঞ্চুর সময় তো আগে আনলাম, কি যেন আনলাম, হাগিসের না? ভালো না, মনে হয় ব্লেজার ট্লেজার বানায় অর্ডার করতে। পাপা এসে বলছে দেখো কি আনছে, এটা খাবো। কি আনছে দেখি, নিয়ে আসো, রান্নাঘরে নিয়ে আসো। চাবুল কুস্তি লাঠি দি তোর পাপা আসার সময় দেখো ল্যাংচা সিঙ্গারা এগুলো নিয়ে আসে। আর এদিকে আমি তো পায়েস বানিয়েছি, আগে যদি জানতাম তাহলে আজকে আর সেটা করতাম না। তো দুইটা খাবো নাকি আমি? খাও, আরেকটা সারপ্রাইজ আছে। নিচে বসে। তো এদিকে দেখো পায়েসটা মোটামুটি ভালোই জমে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, জানি না কীরকম টেস্ট হয়েছে। নাও একটা জিনিস। আমি কি জানি তুমি এগুলো নিয়ে আসবা, সত্যি আমি তো জানতাম না, তাই আমি হলো অনেকদিন থেকে ভাবছি খাবো। গুড় আনতে বলছিলাম, গুড় আনো নেই, তো চিনি দিয়েই করলাম। বিকালবেলা করছিলাম।
এই কেমন আছে? শঙ্কুকে দিলাম, শঙ্কু খাবেই না। বাবা খাবি? হ্যাঁ, হুম, দাও তো টোকে খাইয়ে দাও তো। দেখতো বাবা। গরম না না, কিরকম? টেস্টি। এই যে হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন। ওর পাপা নিয়ে আসছে সিঙ্গারা আর ল্যাংচা, আর আমি করছি হচ্ছে গিয়ে পায়েস। আর তোমাদের কার কার পায়েস খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো। হয়ে যাচ্ছে আমার তো মোটামুটি বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমি একটু খাই। ঠিক আছে বাবা, তো টাটা করে দে। আজকের জন্য এখানেই, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থেকো। দেখি